হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। তো চলে এসছে আমার সেই স্পেশাল ওয়ান যে এত কিছু নিয়ে এসছে। মায়ের জন্য মিষ্টি, বাবার জন্য কোল্ড ড্রিঙ্কস, আর আমার জন্য আছে স্পেশাল কিছু। আর আমি ওকে দিয়েছি লিটল হার্টস, আমার ক্ষুদ্র হৃদয়। তো এই যে ম্যাডাম আমার জন্য এত কিছু নিয়ে এসছে, আমি ভীষণ খুশি হয়েছি, কারণ কেউ কখনো আমার জন্য এরকম করেনি। এই খুশি বোঝানোই যাবে না। ভিডিও আমি এটা ব্লগ বানাবো ছোট্ট করে। তো আমাদের বাড়িতে এসেছে হচ্ছে সূচনা, আমার খুব মিষ্টি একটা বান্ধবী, খুব পজিটিভ একটা বান্ধবী। হ্যাঁ, বহু বছর পর আমার দেখা হচ্ছে। তো এটা তো আমি মানে কি আর বলবো, এত খুশির সাথে চকলেট, আমার পছন্দের চকলেটটাও আছে, কিটক্যাট। ও যা, আমারও কিটক্যাট। তো এই যে আমিও ভালো, ও ভালো, ভালো মানুষের ভালো মানুষের আজকের ব্লগটা আমি বেশি কিছু বলবো না, ছোট করে আজকে এটা আমি জাস্ট স্মৃতি করে রাখার জন্য আমি রাখছি। ভীষণ ভীষণ, আমাকে কেউ কখনো এরকম গোলাপ দেয়নি, এটা বলতে লজ্জার, দুঃখের, আনন্দের, কিন্তু ও দিল, এটাই অনেক আমার কাছে। কালারটা যদিও এখানে ভালো আসছে না, আমি তাই খুব দুঃখিত, বাট আমি খুব খুশি সত্যি। বল, কিছু বলতে চাস? কিছুই না, তুই এরকম থাকিস যাতে সবসময় আমিও এরকম আসতে পারি। আমাদের তো সার্টেন ফুট করে আসা, বল আমাদের একদম। কাল রাতে জাস্ট ফোন এসছে আমি আসছি কাল সকালে, তুই কি বাড়ি আছিস? কিন্তু আমার তো সারপ্রাইজ দেওয়ার কথা ছিল। ইস, তাহলে তো বলবো না, এটা আমার আরো ভালো লেগেছিল। তবে ওই বিয়ে বাড়ির সিজন চলছে তো ওই জন্য সবাই বাড়ি থাকছে না, যে কারণে ঠিক আছে, দেখি কেমন ভাবে যাই আজকে দিনটা। দেখো মা কি সুন্দর। আর এদিকে যে চাউমিন যাচ্ছে, আমি লিটল হার্ট দিয়েছি, দুটো লিটল হার্ট। এই যে ম্যাডাম, ওর ওপরে বসতে ইচ্ছা করছে না, তাই নিচে। মা আমাকে বলছে নিচে কেন বসিয়েছিস? লাড্ডু আমি না, ওকেই দাও, আমি নেবো না। তাহলে একটা পরে খাবে, আর একটা পরে খাবে। চাউমিনের প্লেটে লাড্ডু, ঠিক আছে। তো এই যে আমাদের চাউমিন, আর এটা ওই নিয়ে এসেছে, তো এর সাথে খাওয়া যাবে। আমি সকাল থেকে এখনো খাইনি আর কি। নিরামিষ চাউমিন, যেটা আমি এখনই বানালাম। আজ মঙ্গলবার, আমাদের নিরামিষ। আমার বান্ধবী এত বছর আসার পর আমি ওকে নিরামিষ চাউমিন খাওয়াচ্ছি, এর থেকে ভালো আর কি হতে পারে? ভালো হয়নি আমি জানি, তুই তো বলবি, তো বলবি না। খুব খারাপ হয়নি না? ও বাবা, অসংখ্য ধন্যবাদ। তো এখানে কাকিমারও কাজ হয়ে গেছে, কাকিমাও আসবে, আর বলতে বলতে চলেও এসছে। আর তারপর আমরা গানের একটা রেকর্ডিং করেছি। এখন যে গানটা খুব ট্রেন্ডিং, ও বলছে আমরা একসাথে করবো বলেই রেখে দিয়েছিলাম। তো তারপর এই যে কাকিমা, বাবা আর ও বসে গল্প করছিল। তারপর কাকিমার জন্য চাউমিন আর বাঁধাকপির পকোড়া মা ভেজে দিল। তো এটাই আর কি নিয়ে যাচ্ছি। বলছি চাউমিন কেমন লাগলো সত্যি মন থেকে? তো আমার বান্ধবী, ওর নাম সূচনা, সূচনার সাথে সাথে কাকিমাও খুব মিশুকে এবং খুব মিষ্টি, খুব ভালো। তো একটা পজিটিভ সংস্পর্শে থাকতেও খুব ভালো লাগে। আমি প্রচন্ড নেগেটিভ, কিন্তু ওদের কাছে থাকলে একটা আলাদাই ভাইব পাওয়া যায়, পজিটিভিটি। ব্যস্ততার কারণে সময়টা খুব কম পেয়েছি ওদের সাথে কাটানোর, আশা রাখবো পরের বার অনেকক্ষণ যাতে আমরা একসাথে থাকতে পারি। সেটাই আমার জন্য অনেক। একবার কাণ্ড হয়ে গেছে, কাকিমার জুতো শিয়ালে নিয়ে চলে এসেছে পেছনের দিকে। আবার এসো আবার, তুই তাড়াতাড়ি যাবি। যাও, কবে যাবি? তো হঠাৎ করে সব ব্যাপারই খুব সুন্দর, আর সেগুলো সাকসেসফুলও হয়। প্ল্যান করে সেই জিনিসগুলো সাকসেস হওয়ার খুব কম চান্সেস থাকে। তবে সময়টা দারুণ কাটলো, খুব ভালো লাগলো। এরকম আনপ্ল্যান্ড ব্যাপারগুলো জীবনে আসতে থাকুক আবার, এটাই চাইবো। আর মানে আমি ভাবিনি যে আজকে কোনো ভিডিও করবো বা কিছু, বাট মনে হলো যে এই স্মৃতিটা রাখা যায়। কারণ ভালো মানুষের, আমার জীবনে ভালো মানুষ সবাই আর কি বেশিরভাগ চলে যায়, কিন্তু এই একটা ভালো মানুষ যে সত্যিই ভালো মানুষের ডেফিনেশন যদি দেওয়া যায়, সে একজন। তো আমার মনে হলো এই স্মৃতিটা আমার রাখা উচিত। এত বছর পর আবার দেখা, আর ও সময় করে এসছে, ও নিজেই আমাকে ফোন করে বললো আমি কিন্তু যাচ্ছি, তুই রাগ করলে কর। আর ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, এটাই হচ্ছে তার প্রমাণ। যেন থাকে, এটাই আশা রাখি। তো যেটুকু সময় ছিল 2-3 ঘন্টা খুব ভালো কাটলো। তো আবারও যদিও আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা থাকলে অনেক মজা হয়। আমরা একটা গানের রেকর্ডিং করেছি, যেটা ফেসবুকে আপলোড করবে। তো আমাকে যাওয়ার সময় বলে গেল গান করবি রেগুলার, ফেসবুকে আপলোড করতে থাকবে। আমি কিন্তু চেক করবো, অবশ্যই আমি চেষ্টা করবো এবার থেকে। তো চলো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, সকালে সাথে থেকো। আর এই মিনি ব্লগটা কেমন লাগলো সকলে জানিও আমাকে, সকলে আমার সাথে থেকো, অনেক ভালো থেকো, টাটা।